হরে কৃষ্ণ। রাধে রাধে। সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি প্রণাম রাখি। আশা করি সবাই ভজন কুশলে আছেন। তো গুরুদেব সবার মঙ্গল করুক। সবার শুভকামনায় আজকে ব্লগটি শুরু করলাম, আজকে দিনটি শুরু করলাম। আগামীকাল পাণ্ডবা নির্জলা একাদশী, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। এই একাদশী অনেক মহিমান্বিত। আপনারা সবাই এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবেন। বছরের 12টি একাদশী, 24টি একাদশীর মধ্যে 12টি একাদশী অনেক মহিমান্বিত আছে। তো তার মধ্যে যদি এই পাণ্ডবা নির্জলা একাদশী সঠিক নিয়মে ব্রত পালন করা যায় তো এর অনেক ফল পাবেন আপনারা। তারপর ভগবানকে প্রসন্ন করার জন্য যদি করে থাকেন সেটা অন্যরকম বিষয়, কিন্তু যদি ফল, আমরা তো সবাই ফলের আশাই বেশি করি। তো আপনারা যদি এই পাণ্ডবা নির্জলা একাদশী, নির্জলা থেকে সূর্য একাদশীর দিন সূর্যোদয় থেকে পারণ পর্যন্ত নির্জলা থাকতে হবে। তো এই নির্জলা একাদশী এভাবে থেকে পালন করলে তো আপনারা অবশ্যই ফল পাবেন। তো এই শুক্লপক্ষের, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, তো এটা ভীমসেন পাণ্ডব একাদশী, পঞ্চপাণ্ডব তো ভীমসেন এই একাদশী পালন করেছেন। আমি এরকম গুছিয়ে বলতে পারি না, এর জন্য আমার বেজে যায়। তো এই ভীমসেন এই একাদশী পালন করেছেন, তো এর জন্য নাম হয়েছে পাণ্ডবা একাদশী। তো সবাই নির্জলা যদি নাও থাকতে পারেন সমস্যা নেই, আপনারা যারা থাকতে পারবেন তারা নির্জলা থাকবেন। আর যারা পারেন না, কষ্ট হয়ে যায়, সব অনেকে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, অসুস্থ, ওষুধ খাওয়ার সময় থাকে, তো তারা কি করবেন, সাবুদানা রান্না করে সেবা নেবেন, হয়তো ফল, তারপর অনেক কিছু, বাদাম, তো আপনারা জল, ফল এভাবে গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। আগামী 7 তারিখ শনিবার, আগামীকাল 7ই জুন পাণ্ডবা নির্জলা একাদশী, সবাই ব্রত পালন করবেন। 8ই জুন বাংলাদেশ সময়, তো 5টা 10 হতে 7টা 50-এর মধ্যে আপনারা পালন সেরে নেবেন। আবার মনে করে দেই, 5টা 10 হতে 7টা 50-এর মধ্যে বাংলাদেশের সময়, এর মধ্যে আপনারা পালন সেরে নেবেন। যেহেতু আমি বাংলাদেশে, এর জন্য আমি বাংলাদেশের জন্য সবাইকে বললাম। আমি তো ওরকম গ্রন্থ ঘাটি না, বা ওরকম ই করতে পারি না। যাই হোক, আপনারা 7টা 50-এর মধ্যে পালন সেরে নেবেন, আর অবশ্যই ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ। সকালে কর্ম সেরে ঘরদোর গুছিয়ে নিলাম। যে নোংরা হয়ে গেছিল, বিছানা পেতেছি। এই ঘরে গুছিয়েছি। এই রুমে যে ছেলে ঘুমায়। কাপড় চোপড় ধুয়েছি, শুকিয়ে দেব। বাথরুমে আরও আছে, একটু রোদের আঁচ পেয়েছি, তো তখন কাপড় চোপড় মেলে দেব। তারপরে যে দেখুন, কালকে এর মধ্যে রান্না করেছি, চুলার লেপে দিতে হবে। তো সকালের সেবা সেরে তারপর চুলাটা দেখি লেপে দেব। তো এখন কাপড় চোপড় রোদে দিয়ে নেই। এই যে বর্দি ঘুষি নিয়ে টানাটানি করছে। ওই বাড়িতে মাকে দেখেছেন যে গোবরের ঘুষি নিয়ে টানাটানি করতে, কারণ এগুলি তো জাল দিতে হয়। তখন কাপড় চোপড় মেলে দিয়ে তারপর সেবা করে তারপর দেখি যদি অন্য কোনো কর্ম করি, আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার চুলার পাড় লেপে দিতে হবে। কিছু ফুল যে রয়ে গেছে, বাঁশটা কেটে দেব। তো ছোট ছোট কিছু কাজ আছে, বাকি করে নেব।
কাপড় চোপড় মেলে দিয়ে নিই। কাপড় চোপড়গুলো মেলে দিলাম। এখন এই যে পুরকল গাছটা, এই যে ডোগাটা পড়ে গেছে, এটা উঠিয়ে দেবো এখন ওই যে জাংলার মধ্যে। কাপড় চোপড় মেলে দিলাম। তো এখন এই যে চুলার পার লেপে দেবো, কি ঝাড় দিয়ে আজকে কোনো মতে আর কি একটু রান্না করি, কারণ মা ফোন দিয়েছিল। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ছে। কাপড় চোপড়গুলো ওই বারান্দায় দিয়ে দিই। মা ফোন দিয়েছিল কালকে সারা রাত নাকি বাবা মা দুজনে শুধু বাথরুমে গেছে। আমি বলেছি ওর ছিলেন খাও, দেখি আজকে যে ফোন দিয়েছিল যে রান্না করতে পারি না, একটু রান্না করে তরকারি পাঠিয়ে দিস। আমি ভাত বসাবে, তো মাই অন্য রান্না করবে, বাবুকে দিয়ে আমি তরকারি পাঠিয়ে দেব। দেখি কি রান্না করা যায়। ওনাদের রেখে আসলেও কালকে আসলাম, এসে আবার শুনি এরকম সমস্যা। তো ওই যে পনির দিয়ে একটু ঢেঁড়স আলু তরকারি রান্না করি আর সরষা দিয়ে আর কি করি। এটা খেলেও তো গ্যাস হবে জানি, তো বলেছে যে একটু আলু ভাজা আছে, শুধু একটু তরকারি পাঠিয়ে দিও। তো একটু দেখি একটু তাড়াতাড়ি রান্না করব, তাই আর চুলার পর আজকে লেপে দেবো না, কালকে দেবো, কারণ এখন লেতে লেতে দেরি হয়ে যাবে। কি খেয়েছে না খেয়েছে সেটা তো আর জানি না। অনেক কাজ করেছি তো, তাই একটু জিরিয়ে নিচ্ছি, খুব খারাপ লাগছে। আগামীকাল আবার একাদশী, আজকে যদি ভালোভাবে সেবা না হয় তাহলে আবার কষ্ট হয়ে যাবে বাবা মার দুজনেরই। ওই ঘরে ছেলে কি করছে দেখে আসি তো। ওরাই নোংরা করে, ওই যে ওরাই গুছিয়ে নিচ্ছে। ওই যে দেখুন আমার চৌকিটা ভেঙে গেছে, এই ঘর গুছাবো কিন্তু আমি সময় পাই না, তো এই জন্য গুছানো হয় না, গুছিয়ে রাখবো। এই যে বস্তাগুলো আমার না, আমার তো ওরকম কিছু না, ওই সর্দি আর ওই যে কিছু ধানের বস্তা রেখেছে। আজকে তরকারি দিয়ে এসো, হ্যাঁ তোমার দাদুর জন্য আমি রান্না বসিয়ে দিই। আচ্ছা, এই যে ঘষি ডালটা ওইদিকে রাখো, জাল দেওয়ার জন্য মা ঘষি পিঠিয়ে দেয়, সেটাই জাল দিই। এখন এই যে বাঁশটা কেটে দিই, তারপর ভালো করে অন্যদিন পিস পিস করে কাটবো। দাটা নিয়ে আসি বড়দির কাছ থেকে। দেখতে না থাকলে এই যে আসলাম, একটু পরিষ্কার করে না নিলে হবে না, ছিলাম না। খুশিগুলো ভরে নিলাম। বাবু ওই যে বাচ্চা কাটছে, এই বাবু এই যে এই জায়গায় একটু কাটা দিয়ে দাও বাবু, বাবু রে এই যে এই জায়গাটা একটু দিয়ে দাও।
যাও ঠিক আমার নিয়ে না পুরানো ওই নেবু একটু ফুল গাছ 5 ফুল গাছ আছে বাবু বাবু আয় বাবু ওই যে ইয়ের মাইক ধরে এটা কি গাছ রে বাবু ওইটুকু কেটে নে আমি এখন রান্না বসিয়ে দিই চুলাটা সাজিয়ে নিই চুলাটা সাজিয়ে নেই আসি আমি আসি চুলাটা সাজিয়ে আসি রান্না বসিয়ে দেবো না চুলাটা সাজিয়ে নিলাম এই যে দিতে হয় দে নেকটা এই গাছটা অনেক সুন্দর কিন্তু এই গাছটা পছন্দ দরকার এই গাছটা অনেক সুন্দর ফুল যে গোলাপি গোলাপি কালার তাই না এখন এই যে একটু ফ্রেশ হয়ে নেই তারপরে রান্না বসিয়ে দিই সব কিছু এনে নিলাম চুলা কালকে লেপে দেবো একটু গুছিয়ে গেছে নিলাম ওই যে ওই পাশে ভেঙে গেছে এই যে এই পাশে কাগজ টানিয়ে দিলাম ওই যে বৃষ্টি পড়ে ভিতরে জল যায় এই পাশে ঠিক করলাম এই যে এই পাশে ঠিক করলাম অফ ক্যামেরায় কাজ করেছি জল না যায় তো সব কিছু এনে নিলাম এখন চুলাটা জ্বেলে দেবো সবজি রান্না করব আজকে এই যে বাবা মার জন্য আর কি একটু তরকারি পাঠিয়ে দেব যাই একটু যদি সময় হয় একটু দেখেও আসবো কালকে রাত ভোর বাইরে গিয়েছে শুধু কালকে রাতে পেট ভালো ছিল না চুলাটা জ্বেলে দিয়েছি আজকে এই যে অনেকগুলো ঢেঁড়স কিনে রেখেছিলাম বাবা পাঠিয়ে দিয়েছিল আজকে শুধু ঢেঁড়স আর আলু দিয়ে পনিরের তরকারি করব ঢেঁড়সগুলো ধুয়ে নেই অনেক গরম পড়েছে বোধহয় আবার বৃষ্টি আসবে তরকারিগুলো কেটে রেখে যাই তরকারির জন্য নামান্য করে রেখে যাই ভাজিগুলো ধুয়ে নিয়ে আসি কালকে যে ভাইয়ের কথা বললাম মায়ের পেটের তো নয় কিন্তু মা অনেক ভালোবাসত ছেলে নেই এর জন্য আর কি ছেলের আকাঙ্ক্ষাটা রয়ে গেছে আমাদের চেয়েও দাদাকে অনেক ভালোবাসত যখনই দাদার কথা বলে মানে আমরা বলি তখনই কান্না করে এই জন্য বেশি বলি না দাদার সাথে অনেক বছর আগে পরিচয় হয়েছিল তারপর মায়ের সাথে দাদার চেহারা অনেক মিল ছিল ওর নাম ছিল হরিচন্দ্র হরি হরি বলতো সবাই আমার মা আবার
মার শখ করে নাম লিখেছিল তন্ময়। অনেক বছর হয়ে গেছে, তারপর বিয়ে করলো, বিয়ে করে ছেলে হয়েছিল, তারপরেও সম্পর্কটা ছিল। তারপর হঠাৎ করে কিরকম যেন, মানে এরকম হয় না এখনকার যুগে, হঠাৎ করে আর কি গায়েবের মতো, ওকে আর পাওয়া যায় না। ওর যে ভাই আছে, 2জন ভাই, সরেন্দ্র আর ধীরেন্দ্র, ওদের সাথে ওরকম কথা বলা হয় না, কিন্তু কিন্তু মাঝে মাঝে আর কি হঠাৎই যদি ফেসবুকে দেখি তাহলে কথা বলি। আমার মায়ের পেটে না হলে কেউ হয়, কিন্তু ও খুব ভালোবাসতো, আমরাও খুব একটু ভালোবাসতাম। দাদা বলতাম। তো যে ঢ্যাঁড়সগুলো দিয়ে নিয়ে আসি, তারপর আমার নকল অন্য ঝরা দিয়েছি, পনির কেটেছি। এই যে সবজিগুলো অমান্য করা হয়ে গেছে। আলুটা ধুয়ে নেব, ঢেঁড়সটা ধুয়ে নেব। তো কড়াইতে তেল দিয়েছি। তো ঢেঁড়স ভেজে নিই, আমি কিছু কিছু করে দেখাই। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, ভেজে নেব। কাকি দেখছে আমি কি রান্না করছি। ঢেঁড়স ভাজি, এটা তরকারি। কাকি স্নান করবে, যে বড়দি ছায় বসে আছে। কাকাও স্নান করবে। যে ঢেঁড়স ভাজি হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম। এখন একটু ভেজে নেব। গল্প করছি। এই যে ঢেঁড়স দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। রান্না করে নিয়ে আসলাম একেবারে ঘরে, আপনাদের দেখাতে পারিনি, মেঘ করেছিল, তাড়াহুড়ো করে রান্না করে আসলাম। এই যে ভোগটা সাজালাম। এখন একটি করে তুলসী পাতা দিয়ে দেব। তো এই যে আমার বড় কাকার বড় ছেলের বউ পাশ করেছে, ভোগের আয়োজন দেবে দ্বাদশী দিন। আমাকে বলেছে, জানি না, যাই হোক মিষ্টি পাঠিয়ে দিয়েছে। তো গোপালকে দিতে বলেছে, তো গোপালকে দিলাম, ভোগে লাগিয়ে দিলাম আম মিষ্টি। তো যে ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে 2 ভোগ কাটে। এখন গোপালকে ধরে ভোগ লাগাবো। এখন এই যে বাবার জন্য একটু তরকারি নিয়ে যাচ্ছি, দিয়ে আসি। চলুন যাই, বাবা কেমন আছে তো দেখে আসি। কালকে তো এসেছি, কিন্তু ওই যে শুনেছি যে রাতভর একটু বাইরে গিয়েছে, শুধু পেট ভালো না। তো যে চলুন, আয় বর্দি, আমি একটু যাবো আর আসবো। যে আসলাম, আসলাম। কি হয়েছিল রাত্রেবেলা? 10টার সময় এখানে জল খেয়ে হয়েছি। 1টা 2টার সময় বাইরে গেছি, আর ঘরে তো যাইনি, শুধু বাইরে গেছো? খালি বাইরে। তার স্যালাইন খেয়েছি, ওষুধ খেয়েছি, তারপর স্যালাইন খেলে না, হয়তো যে পেটে হয়তো পয়জন গেছিল। হ্যাঁ খুঁজছি। শুয়ে থাকো মা। এই যে মা অসুস্থ হয়ে পড়ে আছে, এখনো খাইনি।
বাথরুমে গেছে আর এই 7 বার গেছে আর আগে গেছে আর বলে হইলো আচ্ছা এই যে দুপুরে খাওয়া দাওয়া করে নাও। এটা যে এখন চলে যাব, এই যে আমার ভাই বউ ভোগের সময় বললাম, এই যে হরে কৃষ্ণ বলেছে। আমি তো ওই সময় আর কি ভোগ লাগালাম, কাকা কালকে মিষ্টি দিয়ে আসছিল, তো আমি বলেছি পাশ করেছো, আমার মনে নেই যে তুমি কি পাশ করেছো এটা বলতে পারিনি, তো ভক্তদের জানিয়ে দাও। আমি মাস্টার্সে এবার ফাইনাল ইয়ারে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস পেয়েছি। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন। অবশ্যই সব ভক্তরা তোমাকে আশীর্বাদ আরো করবে। বড় হতে পারি, ওকে সবাই আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। আচ্ছা সবাই তাহলে আমার ভাই বউকে একটু আশীর্বাদ করবে, আমার ছোট ভাইয়ের বউ, বড় একার বড় ছেলের বউ। তো আসি, হ্যাঁ আচ্ছা আইসেন বলবি। তো এই যে এখন চলে যাব। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনাদের শুভকামনা আজকে ব্লগটি শেষ করলাম। হরে কৃষ্ণ।